তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শুরু করব। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে পঞ্চদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মণি প্রভৃতি ভক্ত সঙ্গে। আবার রাত্রে শ্রীরামকৃষ্ণ মণির সহিত কথা কইতেছেন। রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, আচ্ছা, কেহ কেহ কৃষ্ণলীলার আধ্যাত্ম ব্যাখ্যা করে, তুমি কি বলো? মণি, নানা মত, তা হলেই বা। ভীষ্মদেবের কথা আপনি বলেছেন, সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন, কেন কাঁদছি? যন্ত্রণার জন্য নয়, যখন ভাবছি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথি হয়েছিলেন, অথচ পাণ্ডবদের এত বিপদ, তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না, তাই কাঁদছি। আবার হনুমানের কথা আপনি বলেছিলেন, হনুমান বলতেন, আমি বার, তিথি, নক্ষত্র সব জানি না, আমি কেবল এক রাম চিন্তা করি। আপনি তো বলেছেন, দুটি জিনিস বই তো আর কিছু নাই, ব্রহ্ম আর শক্তি। আর বলেছেন, জ্ঞান, ব্রহ্মজ্ঞান হলে ওই দুইটি এক বোধ হয়, যে একের দুই নাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বটে, চিজ নেবে তা কাঁটাবন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়েই চলে গিয়েই হোক। নানা মত বটে। ন্যাংটা বলতো, মতের জন্য সাধু সেবা হলো না। এক জায়গায় ভান্ডারা হচ্ছিল, অনেক সাধু সম্প্রদায়, সবাই বলে আমাদের সেবা আগে, তারপর অন্য সম্প্রদায়। কিছু মীমাংসা হলো না, শেষে সকলে চলে গেল, আর বেশ্যাদের খাওয়ানো হলো। মণি, তোতাপুরি খুব লোক। শ্রীরামকৃষ্ণ, হাজার বলে অমনি সামান্য, না বাবু, কথায় কাজ নেই। সবাই বলে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, হাজরা বলে অমনি সামান্য, না বাবু, কথায় কাজ নাই। সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। দেখো, নারায়ণ শাস্ত্রীর খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল। অত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয়। কারু কারু যোগীর লক্ষণ দেখা যায়। তোমায় ষটচক্রের বিষয়ে কিছু বলে দিতে হবে। যোগীরা ষটচক্র ভেদ করে তাঁর কৃপায় তাকে দর্শন করে। ষটচক্র শুনেছ? মণি, বেদান্ত মতে সপ্তভূমি। শ্রীরামকৃষ্ণ, বেদান্ত নয়, বেদমত। ষটচক্র কীরকম জানো? সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে, যোগীরা দেখতে পায়, যেমন মোমের গাছেই ফল পাতা। মণি, আজ্ঞা হ্যাঁ, যোগীরা দেখতে পায়। একটা বাইরে আছে একরকম ক্যাচ, ম্যাগনিফায়ার, আচ্ছা, একটা বই আছে, আর একরকম কাঁচ আছে, কাঁচ, ম্যাগনিফাই বলছে। তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট্ট জিনিস বড় দেখায়। সেইরূপ যোগের দ্বারা ওইসব সূক্ষ্ম পদ্ম দেখা যায়। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির ঘরে থাকিতে বলিয়াছেন। মণি ওই ঘরে রাত্রিবাস করিতেছেন। প্রত্যুষে ওই ঘরে একাকী গান গাহিতেছেন। গৌর হে, আমি সাধন ভজনহীন, পরে সে পবিত্র করো, আমি দিনহীন। গৌর হে, আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো, আমি দিনহীন। চরণ পাবো পাবো বলে হে, চরণ তো আর পেলাম না গৌর, আমায় আশায় আশায় গেল দিন। হঠাৎ জানলার দিকে দৃষ্টিপাত করিয়া দেখেন শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। পরশে পবিত্র করো, আমি দিনহীন, এই কথা শুনিয়া তাহার চক্ষু কি আশ্চর্য অশ্রুপূর্ণ হয়েছে। আবার একটি গান হইতেছে,
আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি, আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখাল বেড়াইতেছেন। পরদিন শুক্রবার 21শে ডিসেম্বর, 7ই পৌষ, কৃষ্ণা অষ্টমী। সকালবেলা শ্রীরামকৃষ্ণ একাকী বেলতলায় মণির সঙ্গে অনেক কথা কইতেছেন, সাধনের নানা গুহ্য কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা, আর কখনো কখনো মনই শুরু হয় এসব কথা বলতেছেন। আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন মনোহর পীতাম্বরধারী। পঞ্চবটিতে 2-3 জন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন, একজন বাউল। তিনি বৈষ্ণবকে বলছেন, তোর ডোরকপিনের স্বরূপ বল দেখি। অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছেন, হরিশ রাখালও আছেন। সাধু নিরাকারবাদী, ঠাকুর তাহাকে সাকারও চিন্তা করিতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ সাধুকে বলতেছেন, ডুব দাও, উপর উপর ফাঁসলে রত্ন পাওয়া যায় না। আর ঈশ্বর নিরাকারও বটেন, আবার সাকার। সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয়, তখন আবার নিরাকার চিন্তা। যেমন পত্র পড়ে নিয়ে সে পত্র ফেলে দেয়, তারপর লেখা অনুসারে কাজ করে। জয় ঠাকুর, জয় ঠাকুর।